আল্লাহ নবী বলেন আয়েশা শোনো ওই দিনটা হবে এত ভয়াবহ একজন মানুষ আরেকজন মানুষের দিকে যে তাকাবে এমন কোন সুযোগ থাকবে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী বলবে ইয়া নাফসি। তার মানে হলো আল্লাহ আপনি আমারে বাঁচান, আমার মা বাপ ভাই বোন আত্মীয়-স্বজন কারোর দরকার নাই, উম্মত কিছু লাগবে না, শুধু আপনি আমারে বাঁচান। তাহলে দিনটা কত ভয়াবহ, দিনটা কত ভয়াবহ। অথচ আমরা সেই দিনের ব্যাপারে কতটা কাফের, কতটা উদাসীন ভাবে আমরা বসে আছি। আর ওই দিনটাকে যাচা এবং সাজার দিন মানে হলো আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে, আমাদের প্রত্যেকটা কথার হিসাব হবে, আমাদের প্রত্যেকটা পদকের হিসাব হবে, আমাদের প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। অথচ আমরা কতটা কাফের। আমরা যারা ধূমপান করতেছি, করেই যাচ্ছি, ভাবতেছি এর মনে হয় কোনদিন হিসাব দিতে হবে না। অবশ্যই হিসাব দিতে হবে। এই জন্য সাবধান হয়ে যাওয়া দরকার। এই জন্য আপনাদেরকে কয়েকবার ডেকেছি, জুমার সময় ডেকেছি, নামাজের আগেও ডেকেছি, নামাজের পরেও ডেকেছি। বলেন আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন যখন একজন মানুষ নামাজে দাঁড়িয়ে যখন তিলাওয়াত করবে, তার সামনে দুই ধরনের অবস্থা আসবে। একটা হলো তার যোগ বিয়োগ শুরু হবে, আমি যা বলতেছি আমার অবস্থান কোন জায়গায় দাঁড়াবে। আর দ্বিতীয় নম্বর হলো আখিরাতের সেই ভয়াবহ দিনের অবস্থার কথা তার সামনে আসবে। দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো আখিরাতের সেই ভয়াবহ অবস্থা, সেই দৃশ্যটা তার সামনে চলে আসবে। আর আরেকটা হলো যে আমি যা করতেছি, আমি যা করে চলছি, এইভাবে যদি চলতে থাকি তাহলে আমার পরিণতি কি হবে? কিয়ামতের দিনটা আরো কত ভয়াবহ হবে। সূর্যটা 1 মাইলের ব্যবধানে আসবে। সূর্য এখন কি 5 মাইল দূরে নাকি আরো অনেক দূরে? অনেক দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, সামান্য একটু কিরণ দিচ্ছে। তাতে আমরা বাসার ভিতরে, ছাদের ভিতরে থেকে, এসির ভিতরে থেকে আমরা কাঁপতে শুরু করেছি, সহ্য করতে পারি না। সবার মুখে একটাই কথা, হুজুর আর সহ্য করা যায় না, ভালো লাগে না। আমারও একই কথা, ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, শুইতেও ভালো লাগে না, হাঁটতেও ভালো লাগে না। কি বলে ঠিক না? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করার বিষয়, এই তাপ দেখে আমাদেরকে যেন আখিরাতের তাপের কথা যেন স্মরণ হয়ে যায়। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ সূর্যটা 1 মাইলের ব্যবধানে থাকবে, সমস্ত কিরণ দিতে থাকবে, তাপ সব ছেড়ে দেবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। এই কথাগুলো গল্প নয়, এই কথাগুলো নিছক শুধুমাত্র খালি শোনার জন্য নয়, এটা দিনের কান দিয়ে শুনতে হবে, এটা প্রতিদিন আলোচনা করতে হবে, আর নিজেকে সেভাবে তৈরি করতে হবে। যা ভাবতেছি এগুলো সব মিথ্যার জাল থেকে বের হতে হবে, সঠিক জায়গায় এসে দাঁড়াতে হবে, সঠিক কাজগুলো করতে হবে, নিজের জবাবদিহিতা নিজেকে আগের থেকে প্রস্তুত করে নিতে হবে। কিয়ামতের দিবসটা হবে অত্যন্ত ভয়াবহ। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনটা হবে এমনই একদিন, সেদিন কোনো বিল্ডিং থাকবে না। এত কষ্ট করে 20 তলা বিল্ডিং বানালেন, 10 তলা বিল্ডিং বানালেন, 5 তলা বিল্ডিং বানালেন, কত কষ্ট করে বিল্ডিং বানালেন, একটাও নাই, আপনারটাও নাই, আমার পরিবারটাও নাই, কোনোটাই নাই। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقرة
ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় যে সপ্তাহে হজের মাসে ঈশার সালাতের পরে মালিকের পবিত্র ঘরে বসে আমাদের হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ পেয়েছি। যে মহান মালিক, যে মহান রব আমাদেরকে এত বড় নিয়ামত দান করলেন, সেই মহান গরিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাকে সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াত যা আপনাদের সকলেরই মুখস্থ আছে না? প্রতিদিন নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা 32 বার তিলাওয়াত করতেছি সূরাতুল ফাতিহা। কয়বার? 32 বার তিলাওয়াত করি। আর 32 বার আমরা পাঠ করতেছি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক। এই আয়াতের অর্থ হলো প্রতিদান দিবসের মালিক। এমন একটা দিবস আমাদের সামনে আছে, এমন একটা দিন আমাদের সামনে আছে, যে দিনে আপনাকে আমাকে প্রত্যেকটা বনি আদমকে প্রতিদান দেওয়া হবে, যাজা সাজা দুইটা দেওয়া হবে। যারা পুরস্কার পাওয়ার উপযুক্ত তাদেরকে পুরস্কৃত করা হবে, যারা শাস্তি পাওয়ার উপযুক্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে। সেই দিবসকে বলা হয় প্রতিদান দিবস। সেই দিবসকে কি বলা হয়? প্রতিদান দিবস। এই আয়াত যখন কোনো মুসলমান, কোনো মুমিন যখন সে পাঠ করবে, তখন তার সামনে
এক অন্য জগৎ উদ্ভাসিত হবে, তার সামনে এক অন্য অবস্থা তার সামনে আসবে, আসার কথা, কিন্তু দেখা যায় আমরা ওইটা থেকে ভুলে থাকি। আমরা প্রতিদিন নামাজে পড়ে যাচ্ছি, মালিক কি একটা নাম টপটপ করে চলে যাচ্ছে, কিন্তু এখানে মালিক আমাকে কি মেসেজ দিলেন, আমাকে কেন প্রতিদিন এই সূরাটা এতবার পড়ানো হচ্ছে? প্রতিদিন কয়বার? সবাই একটু কথা বলতে হবে। প্রতিদিন কয়বার? 32 বার। এই সূরাটা আমাকে একটা সূরা প্রতিদিন 32 বার কেন পড়াচ্ছে? এটা বাধ্যতামূলক করে দিয়েছে কেন? কারণটা কি? নিশ্চয়ই হলে কোনো একটা কারণ আছে। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। তাহলে বোঝা যাচ্ছে যে একটা দিবস আছে, যেই দিবস থেকে আমরা কেউ পিছিয়ে থাকতে পারবো না, যেই দিবসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে সাময়িক কিছু কিছু বিষয়ের মালিকানা দিয়েছে, সাময়িক কিছু জিনিসের মালিকানা দিয়েছে। যেমন আমাদের এই বডির উপর একটা মালিকানা আছে, আমরা ইচ্ছা করলে কথা বলতে পারি, আমরা যদি ইচ্ছা করি কথা বলবো না, এই যে মালিকানাটা আমার আছে। আমি ইচ্ছা করলে চোখটা বন্ধ করতে পারি, আবার ইচ্ছা করলে খুলতেও পারি। এই মালিকানাটা আছে, আছে না? ইচ্ছা করলে হাতটা নাড়াতে পারি, আবার ইচ্ছা করে হাতটা নাড়াবো না, চুপ করে থাকতে পারি। ইচ্ছা করলে পাওকে নাড়াতে পারি, আবার ইচ্ছা করলে পাওকে নাও নাড়াতে পারি। কি করে? এই মালিকানা আমাদের আছে না? আরো কিছু মালিকানা আল্লাহ তাআলা সাময়িক কিছু মালিকানা দিয়েছে আমাদের, যার যার জায়গা, যার যার জমি, এরপর আমাদের একটা মালিকানা আছে। এভাবে আরো বেশ কিছু জিনিসের উপর আল্লাহ তাআলা মালিকানা দিয়েছেন, কিন্তু এই মালিকানাটা ক্ষণিকের জন্য। এই মালিকানাটা সবাই বলে এই মালিকানাটা ক্ষণিকের জন্য। এই মালিকানাটা দিয়ে আল্লাহ তাআলা এরপরে আমাদের সামনে যখন এই আয়াতে কারিমা দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, আমাদেরকে স্মরণ করায় দেওয়া হচ্ছে যে দেখো হে অহংকারী নির্বোধ মানব সমাজ, তোমাদেরকে সতর্ক করা হচ্ছে। তোমার এই সামান্য মালিকানা পেয়ে তোমরা যেন এই মালিকানার ভিতরে যেন ডুব না দাও, এই মালিকানার ভিতরে যেন ডুবে না থাকো, এই মালিকানা একটু করে থাকবে না। এই তোমার শরীরের উপরে যে তোমার যে কর্তৃত্ব, এটা একটু করে থাকবে না। তোমার বাড়ির উপরে যে কর্তৃত্ব, এটা একটু করে থাকবে না। তোমার স্ত্রীর উপরে যে কর্তৃত্ব, এটা একটু করে থাকবে না। এইভাবে জায়গা, জমি, টাকা পয়সা, ধন দৌলত, মান মর্যাদা যা কিছু আছে, এর উপরে যে আমাদের যে কর্তৃত্ব, এটা একটু করে থাকবে না। চূড়ান্ত ভাবে মালিকানা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আর একটা কথা হলো, এই মালিকানা প্রতিদান দিবসের দরকারটা কি? প্রতিদান দিবসের দরকার এখনই তো বিচার করে দিতে হবে। কি কথা বলেন? আল্লাহ তাআলা বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্যের জ্ঞানী, যিনি অদৃশ্য সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব মালিকের জানেন। কি বলে? ঠিক না? মানে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখনই বিচার করে দিতে পারে, টকাটক বিচার করে দিতে পারে, কিন্তু তা না করে আল্লাহ তাআলা একটা দিবস রেখেছে, একটা দিবস রেখেছে। তার কারণ হলো, যদি এভাবে বিচার আল্লাহ তাআলা করে দেন, তাহলে মানুষের সামনে অনেক কিছু মানুষের সামনে উদ্ভাসিত হবে না। মানুষ জানতে পারবে না যে তার যে প্রকৃত যে মালিকানা যে আল্লাহ, প্রকৃত মালিকানা কার? আল্লাহ। এটা মানুষ যেন একসময় যেন জানতে পারে যে প্রকৃত মালিক হলেন আল্লাহ। আর আমরা যে সমস্ত জিনিস নিয়ে মালিকানা দাবি করছিলাম, আসলে আমরা কিচ্ছু না, আমরা কিচ্ছু। আর একটা হলো প্রতিদান দিবস আপনারা রেখেছেন, অনেক মানুষ এই দুনিয়া থেকে কোনো বিচার সালিশ কিছুই পায়নি। একজন মানুষকে হঠাৎ মেরে ফেলে রাখছে দূরে, বলে বলে তার কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এই লোকটাকে কেউ চেনেও না, একটা মেরে ফেলে রাখছে অথবা পুঁতে রাখছে, কেউ জানতেও পারে না যে লোকটা কে হয়, এরপর বিচার হয়। এরকম আরো বহু বিচার, যে বিচারগুলো মানুষ পায়নি, সেই সমস্ত বিচারগুলিও
যেন কিয়ামতের ময়দানে যাজা সাজার যে দিবস, প্রতিদান দিবসে মানুষ যেন সব কিছু বুঝে যেন পায় এবং সবাইকে একেবারে ইনসাফপূর্ণভাবে নির্দিষ্ট মানুষের সামনে নিয়ে আসা হবে। দেখো তুমি যা যা করেছিলে সব এই আমার কোরআনে যা বলা হয়েছে, আমার নবী যা বলেছে সব সত্য, তোমরা আজকে দেখে নাও। বলেন সুবহানাল্লাহ। এই যে সামান্য মালিকানা আমরা পেয়ে আমরা যেন ভুলে না যাই, আমরা কিয়ামতের দিবসকে যেন আমরা ভুলে না যাই। যখনই আমরা তিলাওয়াত করব মালিক ইয়াউমিদ্দিন, যখনই আমরা তিলাওয়াত করব মালিক ইয়াউমিদ্দিন, যারা মুসলমানের দিন ছিলেন তারা যখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করতেন তখন তাদের শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যেত, তারা অন্যরকম হয়ে যেতেন, অন্য মানুষের হয়ে যেতেন। এই আয়াতে কারিমা যখন আমরা তিলাওয়াত করব তখন আমাদের সামনে যেন এমন কিছু অবস্থা যেন তৈরি হয়। কি কি অবস্থা আমাদের সামনে আসা দরকার? সেই অবস্থা হলো, এক নম্বরে আমাদের সামনে আসা দরকার যে যাজা এবং সাজার যে দিবস, সেই দিবসটা হবে 50,000 বছরের সমান। কত সমান? 50,000 বছরের একটা সমান দিন আমাদের সামনে আসতেছে। তাই আল্লাহ তাআলা বারবার আমাদেরকে পড়াইতেছেন, পড়ো, একা একা পড়ো। ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় তখন মনোযোগ দিয়ে শোনো। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ। তোমাদের মালিকানা সব ক্যান্সেল হয়ে যাবে, সব তোমাদের মালিকানা নিঃশেষ হয়ে যাবে, কোনো মালিকানা থাকবে না। সেই দিন কোনো রাজা বাদশা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সেদিন একক রাজত্ব হবে, মালিক এক আল্লাহ। সেদিন আর কোনো রাজা বাদশা, কোনো রাজা নেই, সব সমান। আপনিও যেমন, ওই রাজাও তেমন, আমিও যেমন, আরেকজন তেমন, সব সমান। সব কি সমান। যেমন মারা গেলে এর আগের যারা যার পরিচয় আছে, মারা গেলে ওই যে দিনখানা কাপড় পায়টা দেয়। সবাই কথা বলেন, পুরুষের 3টা আর মেয়েদের হলো 5টা। মেয়েদের কয়টা? সবাই তো বলেন, সবাই আমাদেরকে কাটায় খান, দিকে তাকাবেন না, আমাদের তাকাবেন। পুরুষদের কাপড় কয়টা দিতে হবে? 3টা। মেয়েদের কাপড় কয়টা? 5টা। সবাই বলেন 5টা। পুরুষদের কাপড় কয়টা? 3টা। মেয়েদের কাপড় 5টা। এই যে কম বেশ করে কেন? এখান থেকে আমাদের বোঝার বিষয়, পুরুষদেরকে 3টা দেওয়া হচ্ছে আর নারীকে দেওয়া হচ্ছে 5টা। এই জন্য প্রত্যেক মেয়ে ছেলের কাছে এই মেসেজটা পৌঁছাবে যে দেখো, তুমি যখন কথা করতেছো না, বলে গেলে তো তোমার 5টা কাপড় দেওয়া হবে। মরার পরে সিস্টেম একই। এর আগে থেকে তৈরি হও, বলে গেলে রাজা বাদশাহ যে হবে তার জন্য 3টা কাপড়, যে ফকিরের ফকির তার জন্য 3টা কাপড়, পুরুষ যারা ব্যবসায়ী তাদের জন্য 3টা কাপড়। এইভাবে যত মানুষ মারা যাবে মুসলমান পুরুষের জন্য কাপড় কয়টা? 3টা। সবার জন্য একই। আখিরাত শুরু হয়েছে। আখিরাতের নিয়মের কোনো হেরফের হবে না, দুনিয়াতে নিয়মের বহুত হেরফের। এগুলো সব আমরা বানাইছি। এইসব নিয়ম কারা বানাইছে? সবাই কথা বলে, আমরা বানাইছি। নিজেদের বানানো আমরা নিজেদের স্বার্থ অনুযায়ী নিজেরা আমরা নিয়ম তৈরি করতেছি। আর আখিরাতের নিয়ম, ওখানে কোনো স্বার্থ নেই, ওখানে সবার জন্য একই নিয়ম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যখনই আমরা মালিক ইয়াউমিদ্দিন তিলাওয়াত করব তখন আমাদের সামনে আখিরাতের অবস্থা যেন উদ্ভাসিত হয়। কিয়ামতের যে দিবস, সেই দিবসের কথা যেন স্মরণ হয়ে যায়, পরিপূর্ণভাবে যেন দিলের ভিতরে বসে যায়। মালিক ইয়াউমিদ্দিন, যখনই এই আয়াত তিলাওয়াত করবে তার সামনে চলে আসবে 50,000 বছরের একটা দিনের কথা। 50,000 বছর, 50,000 বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। এই কথা কে শুনবে আর কে বলবে? শোনার লোক নাই, বলার লোক নাই। আমরা তো অন্য ধান্দার ভিতরে পড়ে গেছি। আমি এক ধান্দায়, আপনার এক ধান্দায়, সব আমরা ধান্দার ভিতরে পড়ছি।
যত ধান্দা করেন, কিন্তু যখনই আপনার সামনে মালিক ইয়াউমিদ্দিন থাকবে তখন অনেক ধান্দা বন্ধ হয়ে যাবে, আপনি সঠিক ধান্দার ভিতরে শুরু হয়ে যাবে। আপনার সঠিক ধান্দা, সবাই ধান্দার ভিতরে থাকবে, একজন হলো আখিরাতের ধান্দার ভিতরে থাকবে, আর একজন দুনিয়ার ধান্দার ভিতরে থাকবে। ধান্দা কয়টা আমাদের? দুইটা। একটা হলো আখিরাতের ধান্দা, কোথায় গেলে একটু আখিরাত পাবো, কোথায় গেলে একটু আমি আখিরাত পাবো, কোথায় গেলে আমার নাজাত হবে, কোন কথা বললে আমার নাজাত হবে, কোন আমলটা করলে আমার নাজাত হবে, এইটার দিকে আমাদের খেয়াল। এক নম্বরে খেয়াল রাখতে হবে 50,000 বছরের কথা। দ্বিতীয় নম্বর হলো মালিকের সামনে সবাই নীরব নিস্তব্ধ হয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না, সবাই নীরব নিস্তব্ধ, কারোর মুখের ভিতরে কোনো কথা থাকবে না। যখনই আমরা মালিক ইয়াউমিদ্দিন করব, তখন যেন আমাদের সামনে এই কথাটা এসে যায়, এই কথাটা যেন এসে যায়। আল্লাহ পাকের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, আল্লাহ পাকের অনুমতি ছাড়া কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তেও পারবে না। এমন এক কঠিন দিন, এমন এক কঠিন মুহূর্ত আমাদের সামনে আসতেছে। তাই আমাদেরকে প্রতিদিন পড়ানো হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। ওই দিবসটা আরো কত ভয়াবহ হবে। সব মানুষগুলি হবে উলঙ্গ, নারী পুরুষ সব উলঙ্গ হবে। এমন ভয়ঙ্কর ভীতি মানুষের ভিতরে থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। কত ভয়ঙ্কর। আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নিজাম তো আমরা দেখতে পাই, পুরুষরা নারীদের দিকে তাকায়, নারীরা পুরুষদের দিকে তাকায়, পোশাক পরা থাকলেও তাকাতে থাকে, আর এখানে তো উলঙ্গ, তাহলে কেমন অবস্থা হবে? আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, ওই দিনটা হবে এত ভয়াবহ, এত ভয়াবহ, একজন মানুষ আর একজন মানুষের দিকে যে তাকাবে এমন কোন সুযোগ থাকবে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তার মানে হলো আল্লাহ আপনি আমারে বাঁচান, আমার মা বাপ ভাই বোন আত্মীয়স্বজন কারোর দরকার নাই, উম্মত উম্মত কিছু লাগবে না, শুধু আপনি আমারে বাঁচান। তাহলে দিনটা কত ভয়াবহ, কত ভয়াবহ, দিনটা কত ভয়াবহ, দিনটা কত ভয়াবহ। অথচ আমরা সেই দিনের ব্যাপারে কতটা কাফের, কতটা উদাসীন ভাবে আমরা বসে আছি, কতটা উদাসীন ভাবে আমরা বসে আছি। আর ওই দিনটাকে যাচা এবং সাজার দিন মানে হলো আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে, আমাদের প্রত্যেকটা কথার হিসাব হবে, আমাদের প্রত্যেকটা পদকের হিসাব হবে, আমাদের প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। অথচ আমরা কতটা কাফের। আমরা যারা ধূমপান করতেছি, করেই যাচ্ছি, ভাবতেছি এর মনে হয় কোনদিন হিসাব দিতে হবে না। অবশ্যই হিসাব দিতে হবে, এই জন্য সাবধান হয়ে যাওয়া দরকার। এই জন্য আপনাদেরকে কয়েকবার ডেকেছি, জুমার সময় ডেকেছি, নামাজের আগেও ডেকেছি, নামাজের পরেও ডেকেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন যখন একজন মানুষ নামাজে দাঁড়িয়ে যখন তিলাওয়াত করবে, তার সামনে দুই ধরনের অবস্থা আসবে। একটা হলো তার যোগ বিয়োগ শুরু হবে, যে আমি যা যা বলতেছি আমার অবস্থান কোন জায়গায় দাঁড়াবে। আর দ্বিতীয় নম্বর হলো আখিরাতের সেই ভয়াবহ দিনের অবস্থার কথা তার সামনে আসবে। দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো আখিরাতের সেই ভয়াবহ অবস্থা, সেই দৃশ্যটা তার সামনে চলে আসবে। আর আরেকটা হলো যে আমি যা যা করতেছি, আমি যা যা করে চলছি, এইভাবে যদি চলতে থাকি তাহলে আমার পরিণতি কি হবে? আমার পরিণতি কি হবে? কিয়ামতের দিনটা আরো কত ভয়াবহ হবে। সূর্যটা 1 মাইলের ব্যবধানে আসবে। সূর্য এখন কি 5 মাইল দূরে নাকি আরো অনেক দূরে? অনেক দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, সামান্য একটু কিরণ দিচ্ছে, তাতে আমরা বাসার ভিতরে, ছাদের ভিতরে থেকে, এসির ভিতরে থেকে আমরা কাঁপতে শুরু করেছি, সহ্য করতে পারি না। সবার মুখে একটাই কথা, হুজুর আর সহ্য করা যায় না, ভালো লাগে না। আমারও একই কথা, ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, শুইতেও ভালো লাগে না, হাঁটতেও ভালো লাগে না। কি বলে? ঠিক না?
মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করার বিষয়, এই তাপ থেকে আমাদেরকে যেন আখিরাতের তাপের কথা যেন স্মরণ হয়ে যায়। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ সূর্যটা 1 মাইলের ব্যবধানে থাকবে, সমস্ত কিরণ দিতে থাকবে, তাপ তাপ সব ছেড়ে দেবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। এই কথাগুলো গল্প নয়, এই কথাগুলো বিশ্বর শুধুমাত্র খালি শোনার জন্য নয়, এটা দিনের কান দিয়ে শুনতে হবে, এটা প্রতিদিন আলোচনা করতে হবে, আর নিজেকে সেভাবে তৈরি করতে হবে যা যা ভাবতেছি এগুলো সব মিথ্যার মিথ্যা। মিথ্যার জাল থেকে বের হতে হবে, সঠিক জায়গায় এসে দাঁড়াতে হবে, সঠিক কাজগুলো করতে হবে, নিজের জবাবদিহিতা নিজেকে আগের থেকে প্রস্তুত করে নিতে হবে। আমাদের দিবস হবে অত্যন্ত ভয়াবহ, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনটা হবে এমনই একদিন সেদিন কোনো বিল্ডিং থাকবে না। এত কষ্ট করে 20 তলা বিল্ডিং বানালেন, 10 তলা বিল্ডিং বানালেন, 5 তলা বিল্ডিং বানালেন, কত কষ্ট করে বিল্ডিং বানিয়ে একটাও নাই, আপনারটাও নাই, আমার পরিবারটাও নাই, কোনোটাই নাই, একটা বাড়িও নাই, কোনো গাছগাছালি নাই, কোনো ভাল নাই, কোনো ছায়ার কোনো ব্যবস্থা নাই, একেবারে চাটিয়া ময়দান, রুটির মতো। কিসের মতো? রুটির মতো একটা ময়দান। কিসের মতো? সবাই বলেন রুটির মতো। যখন রুটি খাবেন, রুটির দিকে তাকাবেন আর আসলে ময়দানের কথা মনে করবেন যে এরকম রুটির মতো সমান হবে। রুটির এ পাশ থেকে তাকালে ও পাশে দেখতে কোনো অসুবিধা হয় না, রুটির এ পাশ থেকে তাকালে ও পাশে দেখতে যেমন অসুবিধা হয় না। হাসরের ময়দানে এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত সব মানুষকে দেখা যাবে। এমন এক ভয়াবহ দিন আমাদের সামনে আসতেছে। তাই মালিক প্রতিদিন নামাজে দাঁড়ায় পাক পবিত্র অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় বলাইতেছেন, পড়ো মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক আমি আল্লাহ। আমি তোমাকে তোমার প্রত্যেকটা কাজের বিনিময় আমি আল্লাহ তোমাকে দেব। তুমি যদি তোমরা সারা দুনিয়ার, তুমি একজন দুইজন না, সারা দুনিয়ার সব মানুষ যদি তোমরা নেককার হয়ে যাও, তাহলে আমি আল্লাহর কোনো উপকার হবে এমনটা নয়। আবার তোমরা সারা দুনিয়ার সব মানুষ যদি বদকার হয়ে যাও, তাহলে আমি আল্লাহর কোনো ক্ষতি হয়ে যাবে এমন নয়। তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমাদেরই লাভ, যদি মন্দ কাজ করো তাহলে তোমাদের ক্ষতি। লাভ লসের সঙ্গে আমি আল্লাহর কোনো সম্পর্ক না, কোনো সম্পর্ক আমাদের সাথে, লাভ লসের সম্পর্ক আমাদের সাথে। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন যখন আপনি তিলাওয়াত করবেন, তখন এই দুইটা অবস্থা যেন আমাদের প্রত্যেকের সামনে যেন আসে। একটা হলো কিয়ামতের যে ভয়াবহ দিন আমার সামনে আসতেছে, ওই দিনে আমাকে যেতে হবে, ওই দিনটা যেন, ওই দিনের ভয়াবহ অবস্থা যেন আমার সামনে চলে আসে। জাহান্নামকে টেনে আনা হবে, হাজার হাজার ফেরেশতা জাহান্নামকে টেনে আনবেন হাসরের ময়দানে। জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে, জাহান্নাম বলতে থাকবে আমার খাবার কোথায়, আমার খাবার কোথায়। জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে। দিনটা কত ভয়াবহ হবে, কোন মা তার সন্তানের খবর নেবে না, কোন পিতা তার সন্তানের খবর নেবে না। একজন আত্মীয় একজন আত্মীয়, ভাই তার ভাইয়ের থেকে পলায়ন করবে, মায়ের থেকে পলায়ন করবে, সন্তানের থেকে পলায়ন করবে। এই হলো কিয়ামতের ভয়াবহ অবস্থা। মালিক ইয়াউমিদ্দিন, এই ভয়াবহ অবস্থা যেন আমাদের সামনে এসে যায়। এই ভয়াবহ অবস্থা যখন প্রতিদিন একজন মানুষ 5 বার দাঁড়িয়ে দাঁড়িয়ে 32 বার করতেছে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বলেন না বাংলাটা বলেন, কিয়ামত দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক, সবাই বলেন প্রতিদান দিবসের মালিক, সবাই বলেন প্রতিদান দিবসের মালিক। প্রতিদিন যদি কোনো ব্যক্তি এভাবে বলে প্রতিদান দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক, তার মানে আমার প্রত্যেকটা কাজের মালিক বিনিময় দেবেন, প্রত্যেকটা কাজের আবার যদি সঠিক না করি শাস্তি দেবেন, হয় বিনিময় দেবেন, শাস্তি দেবেন।
হয় বিনিময় দেবেন, তাই শাস্তি দেবেন, হয় পুরস্কার দেবেন, তাই তিরস্কার করবেন। তখনই একজন মানুষ যখন ধ্যানের সঙ্গে এই আয়াতে কারিমা তিলাওয়াত করবে, তার জন্য কি চুরি করার কোনো সুযোগ আছে বলেন? না। তার কি মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে? তার কি আবার জন্য ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে? থাকবে না। কিন্তু আমরা তো এভাবে করতেছি, আমরা কি পড়ে যাচ্ছি, গল্প মুস্ত আসতে বুদ্ধর মতন পড়ে যাচ্ছে, গল্পের মতন পড়ে যাচ্ছে। মালিক হবে এই একটা নাম হয়ে যাবে, এরকম যদি 60 বছর না 60,000 কোটি বছর যদি নামাজ পড়ে, এই নামাজ পড়ে সেরকম কোনো কাজ, এটা বুঝতে হবে। মা মালিক অমিদিন যখন আমাদের সামনে আসবে, তখন দুইটা কথা আমাদের সামনে আসে। কয়টা কথা? দুইটা। এই দুইটা কথা আপনাদেরকে প্যাকেট করে দিচ্ছি, এটা আপনারা নিয়ে কয়টা কথা? সবাই বলে কয়টা কথা? একটা হলো আখিরাতের যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থার কথাটা যেন আপনি নামাজের আগে এসে কিছু করে চিন্তা করেন। ভয়াবহ অবস্থা কি কি আছে? প্রথম ভয়াবহ অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রব, যে কহার ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে স্টাইল হবে, তার যে শান আর মর্যাদা হবে, সমস্ত জগৎ, সমস্ত জমিন, এগুলো সব আল্লাহ পাকের এই পুষ্টির মধ্যে থাকে। কিসের ভিতরে? কুদরতের হাত, আমাদের হাতের মতো না। কি হাত? কুদরতের হাত, আমাদের হাতের মতো না। এই সৃষ্টির সঙ্গে মালিকের কোনো কিছু মিলবে না, বলেন সুবহানাল্লাহ। আর যে সাত আসমান, একটা চেয়ে তারা আরো বড়, অনেক বড়, এই সমস্ত আসমান তার হাতে বেচারা সুবহানাল্লাহ। মালিক কত, মালিক কত বড়, এত মহান মালিকের মালিক বুঝছে। আমাদের মতন বোকা, আমাদের মতন পাগল, অথচ দুনিয়ার মানুষ একটা অর্ডার দিয়ে দেবে, সেইটাকে আমরা কি ভয় না পাচ্ছি। এই কথা মানে সেদিনের একটা অবস্থা দেখলাম, আমাদের নেওয়াসে আসলে দেখলাম তখন কতটা নীরব মানুষ, একদিন নেওয়া আসছে মানুষ কতটা নীরবতা। কিন্তু নেওয়া যদি ছাড়া অন্য সময় এই ঘর তো সবসময় নীরবতা পালন করতে, এই কথা বলেন তাহলে দেখেন মানুষকে ভয় করতেছি, কিন্তু আল্লাহ তাআলাকে কি করতেছি না? ভয় করতেছি না। এটা না জানার কারণে। কিসের কারণে? না জানার কারণে। আজকে তো আমরা জানলাম যে মালিক, প্রতিদান দিবসের মালিক আল্লাহ তাআলা জানাইতেছেন, দেখো আমি কিন্তু প্রতিদান দিবসের মালিক, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা কাজে আমি বিনিময় দেবো। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের আরেকটা মনের ভিতরে একটা আশ্বাস, মালিকের কাছ থেকে প্রতিদান নেব, পুরস্কার নেব। যখন এইরকম একটা আশা থাকে যে মালিকের কাছ থেকে কি নেব, সবাই কথা বলেন পুরস্কার নেব, তখন আপনার কাজটা আরো সুন্দর হবে। তখন কাজটা আমি পুরস্কার নিতে হবে, তখন আপনার কাজটা আগের চাইতে আরো সুন্দর হবে, আগের চাইতে আরো সুন্দর হবে, এবং সুন্দর করার জন্য আপনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মালিক ইয়াউমিদ্দিন এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছেন, এটা মনে রাখা, আমল করা তৌফিক দান করুন। আমিন।